হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফ্ল্যাশ করতে হয়। তো আমরা দেখি অনেক সময় ভাইরাস কিংবা নানান প্রবলেম, টাচে প্রবলেম, ভাইরাসের প্রবলেম, নানান অ্যাপ্লিকেশনের প্রবলেম, অ্যাপ্লিকেশন হাজ বিন স্টপেড আসে, ভাইরাস মানকি ভাইরাসের প্রবলেম। তো যে এইগুলোর কারণে দেখা যায় যে অনেক সময় আমাদের মোবাইলে ফ্ল্যাশ করার দরকার পড়ে, দোকানে গেলে 200, 300, 250 টাকা নিয়ে থাকে। সো সেটা যদি আমরা নিজেরাই করে থাকি তাহলে তো সেই টাকাটার প্রয়োজন পড়তেছে না। সো কীভাবে করব সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আপনি আপনার ফোনে মডেলটা লিখবেন, যেমন আমার যেটা ফ্ল্যাশ করবো স্যামসং এক্সপ্লোরার V40 এটা লিখে আমি গুগলে সার্চ দিলে ফ্ল্যাশ ফাইল নামাইতে পারবেন। XD ফ্রাইমার, এটা হচ্ছে সবচেয়ে ভালো। তারপরে ফ্রাইমার ফাইল, এরকম কোন একটা সাইট অনেক ভালো। সো আমরা এগুলো সাইট থেকে ফাইলগুলো নামাই নিতে পারি। সো যাই হোক, কাজ করা যাক, শুরু করা যাক কাজ। তো প্রথমে আমাদের ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। আর একটা কথা, আপনি SP ফ্ল্যাশ টুলস এটাও এভাবেই নামাই নেবেন। সো প্রথমে আমার এটা এক্সট্রাক্ট করব, যেহেতু আমার এটা ফ্ল্যাশ ফাইল, স্যামসং V40 ফ্ল্যাশ ফাইল। হ্যাঁ বন্ধুরা, আমি দেখাবো কিভাবে ফ্ল্যাশ করতে হয়। সফটওয়্যারটা আমি ফাইলটা ওপেন করে দেখি কি আছে এর ভিতরে। তো দেখতে পাচ্ছি এর ভিতরে আছে ড্রাইভার, ফ্রাইমার, এসএন রাইট টুলস। এটা এসএন রাইট হচ্ছে IME টুলস, মানে হয়তো এই ফ্ল্যাশটা করার পরে মোবাইল ফোনের IMEটা ডিসেবল হয়ে যেতে পারে বা IMEটা ইনভ্যালিড হয়ে যেতে পারে, সেটা ঠিক করার জন্য। সো SP ফ্ল্যাশ টুলস যেটা আমি নামাইছি, বাট এই ওল্ড ফ্ল্যাশ টুলস দিয়ে কাজ করার থেকে লেটেস্টটা দিয়ে কাজ করা অনেক ভালো। সেটা আমি রাখতেছি না, ডিলিট করে দিলাম। এখন আমাদের আমাদের ফ্ল্যাশ করতে হবে। আপনারা সবাই এই ড্রাইভারটা অ্যান্ড্রয়েড CDC ড্রাইভার, MTK ড্রাইভার, এটা তো আমি সবাইকে দেখাইছি যেভাবে ইনস্টল করতে হয়। আপনারা প্রথমে এটা সেট আপ করবেন। আর এটা আগের মতো যেমন সেট আপ করে ইনস্টলে চাপ দিলে ইনস্টল হয়ে যাবে। আর অ্যান্ড্রয়েড CDC ড্রাইভার এটা আপনার ম্যানেজারে দিয়ে, আমার ড্রাইভারটি ইনস্টল করা আছে, সেজন্য আমি প্র্যাকটিক্যাল দেখাতে পারতেছি না, এই জন্য সরি। সো ড্রাইভার এইভাবে ইনস্টল করবেন। ড্রাইভ ম্যানেজারে যাওয়ার পরে আমার সব ড্রাইভার মারাই আছে, অ্যাড লিগাল স্ক্যান হার্ডওয়্যার, তারপর আপনার ইনস্টল, তারপরে এখানে গিয়ে হার্ড ডিস্ক, তারপর আমার ড্রাইভারটা আছে ডেস্কটপে। সো আমি ডেস্কটপ ড্রাইভার CDC এখানে চাপ দিলে, এটা চাপ দেওয়ার পরে এখানে চাপ দেওয়ার পর নেক্সট দিয়ে স্বাভাবিকভাবে সেট আপ করে নিতে পারবেন। যাই হোক, কীভাবে ফ্ল্যাশ প্রসেসটা শুরু করি। SP ফ্ল্যাশ টুলটা আমি এক্সট্রাক্ট করি, মানে এর ভিতরে একটা দেওয়া ছিল, সেটাতে ট্রাই করবেন আপনারা, বাট আমি ওটা সবসময় ইউজ করি না, আমি সবসময় লেটেস্ট টুলসটা ইউজ করি। তো যাই হোক, আমরা এখানে গিয়ে SP ফ্ল্যাশ টুলস হচ্ছে আপনার সেভ স্ক্যাটার লোডিং চাপ দেওয়ার পরে ডেস্কটপ, তারপর আমরা যেখানে ফাইলটা রাখছিলাম আর কি, ফ্রাইমার MT 6582 স্ক্যাটার। যাই হোক, এটা হচ্ছে মিডিয়াটেকের 6582 IC। যাই হোক, এটা আমি ডাউনলোড নাও। এখানে কত সময় দেখবেন ফাইল মিস করতে পারে, তখন আপনি এখান থেকে চেঞ্জ করে দেবেন। যখন না নেয় তো নিব অবশ্যই। যেমন ডাউনলোডে চাপ দেওয়ার পরে ফোনটার ব্যাটারিটা খুলবেন, আবার ব্যাটারিটা লাগাবেন। লাগানোর পরে ভলিউম প্লাস বাটনটা চাপ দিয়ে কম্পিউটারের সাথে মোবাইলটা কানেক্ট করবেন। আমি সেটাই করবো এখন। ফ্ল্যাশের কাজটা চলতেছে, দেখি কি হয়। এটা মনে রাখবেন, এটাতে কোনো রিস্ক নেই।
যাই হোক, ফ্ল্যাশ প্রসেসটা নিতে থাক। যদি কখনো প্রবলেম করে তো আপনি এখানে ডাউনলোড নাও এটা আছে, এটা আপনি চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিয়ে 3টা 4টা থাকে, যে কোনো একটাতে কাজ অবশ্যই হবে, এটা মনে রাখবেন। আর একটা কথা, কোনো সময় খেয়ালবশত ফরম্যাটটা দিতে যাবেন না, মানে স্ক্যাটার লোডারটা ধরাইয়া ফরম্যাটটা দিতে যাবেন না, কেননা ফরম্যাটটা ধরাইলে বেসব্যান্ডটা মানে আউট হয়ে যায়, বেসব্যান্ড আননোন দেখায়, পরে আপনার মোবাইলে আইএমই চলে যাবে, যেটা দিয়ে আপনি সিম ইউজ করতে পারবেন না। এর জন্য আপনাকে বেসব্যান্ড আনতে হবে, আবার আইএমই রাইট করতে হবে, অনেকখানি ঝামেলা। সো যদি এরকম কেউ পড়ে যান, আইএমই আসতেছে না, নানান প্রবলেম ফ্ল্যাশ করার পরে, তো আমাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার ফোন নাম্বারটা দিয়ে দেওয়া হবে, ফোনে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে। যেহেতু ডাউনলোড ওকে লেখা আসছে, মানে ফ্ল্যাশটা কমপ্লিট। আমি দেখি ফোনটা চালু হয় কি না। আমরা এটা কাটতেছি, ফোনটার ব্যাটারিটা খুলে আবার লাগিয়ে ফোনটা চালু করব। যাই হোক, ফোনটা চালু হয়েছে, মানে ফ্ল্যাশটা কমপ্লিটেড। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, আর কোনো প্রবলেম হলে আমাকে ফেসবুকে নক করবেন।